উফ মা, বাইরে এত গরম আর আমাকে এত কাপড় জড়িয়ে বের হতে হবে। আমি তো শুধু হিজাবটা একটু ঢিলা করে পড়তে চাইলাম। মা, এটা কড়াকড়ি নয়, এটা হলো আল্লাহর নির্দেশ আর আমাদের সুরক্ষা। কিন্তু মা, আমার ফ্রেন্ডরা তো স্টাইল করে ওড়না পরে। ওরে আমার নাতনি, মন তো পরিষ্কার অবশ্যই থাকতে হবে, তবে একটা মজার পরীক্ষা হয়ে যাক। মাহা, তুমি তো এখনই বাইরে যাবে, যাওয়ার আগে এই দুটোর মধ্যে একটা কমলা খেয়ে যাও। কোনটা খাবো? ইস দাদি, আমি ওই খোলা কমলাটা কেন খাবো? ওটাতে তো মাছি বসছে, ধুলোবালিও লেগেছে মনে হয়। আমি ওই সুন্দর ফ্রেশ কমলাটাই নেব। কেন, দুটোর ভেতর তো একই কমলা, তাই না? আরে দাদি, খোসা আছে বলেই তো ওটা ফ্রেশ আর পরিষ্কার আছে। খোসা ছাড়ানোটা তো নষ্ট হয়ে গেছে। ঠিক এটাই পর্দার বিধান। মাহা, আল্লাহ মেয়েদের অনেক দামি করে সৃষ্টি করেছেন। যেমন কমলার খোসা তার ভেতরের রস আর সতেজতা রক্ষা করে, তেমনি পর্দা বা হিজাব মেয়েদের সম্মান আর সৌন্দর্যকে খারাপ নজর থেকে রক্ষা করে। ও, তার মানে হিজাব আমাকে বন্দি করছে না, বরং আমাকে সেই সতেজ কমলার মতো রক্ষা করছে। একদম। হীরামণি কি কেউ রাস্তায় ফেলে রাখে, নাকি সিন্ধুকে তালা দিয়ে রাখে? সিন্ধুকে রাখে। তার মানে আমি হলাম দামি হীরা? অবশ্যই। দাদি, তোমার এই কমলার উদাহরণটা দারুণ ছিল। আমি এখন থেকে আমার এই সুরক্ষা কবচ খুব যত্ন করে পরব। সাবাস। চলো, এখন ওই ভালো কমলাটা আমরা তিনজন ভাগ করে খাই। পর্দা বন্দি নয়, বরং সম্মানের সুরক্ষা। দাদির কমলার উদাহরণটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।